দেখো আজকের ফার্স্ট প্রশ্ন কি বলছে দেখি আসো। এই তিনটে রেক্ট্যাঙ্গেলের প্রশ্ন বাকি ছিল, তারপরে নতুন টাইপ শুরু হবে। তো বলছে প্যারিমিটার অফ টপ অফ দ্য রেক্ট্যাঙ্গেল টেবিল 42। প্যারিমিটার নাকি টপ অফ দ্য রেক্ট্যাঙ্গেল টেবিল, তো এটা কী বলছে? বলছে প্যারিমিটার টপ অফ দ্য রেক্ট্যাঙ্গেল টেবিল, একটা প্যারিমিটার টেবিলের 42। তা প্যারিমিটার যদি 42 হয়, এরিয়া হচ্ছে 108, তো এটা ধরো এক্স, এটা ওয়াই ধরলাম, ঠিক আছে। তা রেক্ট্যাঙ্গেলের এরিয়া কী হয়ে যাবে? এক্স ইন্টু ওয়াই ইজিক্যাল টু কত দেওয়া? 108। 108, রাইট? আচ্ছা, ঠিক আছে, ওকে। তো এখানে বলছে যে হোয়াট ইজ দ্য লেন্থ অফ ডায়াগোনাল। ডায়াগোনাল মানে এইটা। তো এটার আগের দিন কী বললাম, এটার ফর্মুলা কী হয়ে যায়? তুমি বলবে এইটার ফর্মুলা হয়ে যায় তোমার ডায়াগোনাল ইজিক্যাল টু রুটের মধ্যে এল স্কোয়ার প্লাস ব্রেথ স্কোয়ার, ওকে। আচ্ছা, তাহলে ডায়াগোনাল হয়ে যাবে কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুটের মধ্যে ইজিক্যাল টু ডায়াগোনাল, ওকে। আচ্ছা, এবার আমাদের কী করতে পারি আমরা এখান থেকে? আমাদের বলেছে ডায়াগোনালের লেন্থ। আচ্ছা, তা প্যারিমিটার যদি 42 হয়, এটা যদি 108 হয়, তাহলে 2y আর 2x হবে এটা, ঠিক আছে। তা 2x প্লাস 2y ইজিক্যাল টু কত? তুমি বলবে যে 42, ঠিক আছে। আর এক্স ইন্টু ওয়াই ইজিক্যাল টু 108, ঠিক আছে। তা 2x প্লাস ওয়াই ইজিক্যাল টু 42। কাটাকুটি করো, 21। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু কত? 21, ঠিক আছে। এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু 21 পেয়ে গেলাম, ওকে। এবারে দেখো এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু 21, ওকে। আচ্ছা, তো এইখান থেকে যদি ডায়াগোনাল স্কোয়ার করে দিই, ঠিক আছে, তাহলে দেখো ডায়াগোনালের যদি স্কোয়ার করে দিই, তাহলে এই রুটটা চলে যাবে, ওকে, ঠিক আছে। তাহলে এইখানে এক্স প্লাস ওয়াই কত আছে? তুমি বলবে যে 21 বের করেছি। তো এটাকে যদি স্কোয়ার করে দিই, তাহলে এদিকেও স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখানে কি হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2xy ইজিক্যাল টু কী হয়ে যাবে? 21 কত? 441, 441 হয়ে যাবে, ওকে। এইবারেতে দেখো 2xy ওইদিকে নিয়ে চলে যাই, তাহলে 4 4 1 মাইনাস 2xy এর ভ্যালু কত আছে? তুমি বললে 108। তা 2 ইন্টু 108 কত? 216। তো কত হচ্ছে এটা? 5 দাও 11 হাতে 1 2 4, 225। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যালু কত পেয়ে গেলাম? 225, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটার ভ্যালু কত হয়ে যাবে? তুমি বলবে যে এটা তো 15 হয়ে যাবে, কারণ ডায়াগোনালের লেন্থ আমি কত পেয়েছি? তুমি বলবে যে স্কোয়ারের ভ্যালু বেরিয়ে গেছে 225। তো এইটাকে রুট করলে কত হবে? 15। 15 কোথায় আছে? এই যে, ওকে। দেখো তারপর দেখো বলছে প্যারিমিটার টপ অফ দ্য রেক্ট্যাঙ্গেল টেবিল 56। আচ্ছা, তো 56 যদি প্যারিমিটার হয় কোনো একটা টেবিলের, অ্যান্ড এরিয়া 192, হোয়াট ইজ লেন্থ অফ ইটস ডায়াগোনাল। ডায়াগোনালের ফর্মুলা কী বলেছি? বারবার মনে রাখবে, রুটের মধ্যে এল স্কোয়ার প্লাস ব্রেথ স্কোয়ার, ওকে, ওকে। এবারে প্যারিমিটার টপ অফ দ্য রেক্ট্যাঙ্গেল টেবিল 56। আচ্ছা, তা প্যারিমিটার যদি 56 হয়, 2 ইন্টু এল প্লাস বি এর ভ্যালু তাহলে 56। এখান থেকে এল প্লাস বি এর ভ্যালু কী পেয়ে যাবে? 28।
তাহলে এল প্লাস বি এর ভ্যালু কত? 28। ওকে, এবারে দেখো এইটাকে এখান থেকে স্কোয়ার করে দাও, এখান থেকে এটাকে স্কোয়ার করে দাও, তাহলে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 এল বি ইজিক্যাল টু 28 স্কোয়ার। 28 স্কোয়ার করলে কত হবে? 6, 8 গুণ 16, 17, 19, 20, 22, 16, 6, 1, 5, 9, 8, 7, 789। 9 না, এটা 4 হবে না, 784। ওকে, 784। এবার দেখো 2 এলবি, দেখো এখানে 2 LBটা যদি ওদিকে চলে যায় তাহলে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু কী হয়ে যাবে? তুমি বলবে 7, 8, 4 মাইনাস 2 LB। এলবি মানে কি? এলবি মানে তো হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ, যেটা কিনা এরিয়ার সমান। এরিয়া কত? 192 দেওয়া, তাই 2 ইন্টু 192 মাইনাস 784। ঠিক আছে, তা 784 মাইনাস 18 আর 1, 3, 3, 8, 4, 0, 0, 400 এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, আচ্ছা এবার ডায়াগোনালের লেন্থ, ডায়াগোনাল ইজিক্যাল টু কি? রুটের মধ্যে এল স্কোয়ার বি স্কোয়ার, এটাকে স্কোয়ার করে দাও, তাহলে কী হবে? তুমি বলবে এখান থেকে এটা উঠে যাবে। ঠিক আছে, তাই এল স্কোয়ার বি স্কোয়ারের ভ্যালু কত? তুমি বলবে 400 ইজিক্যাল টু ডি স্কোয়ার যদি হয় তাহলে ডি এর ভ্যালু, ডায়াগোনালের ভ্যালু কত হয়ে যাবে? 400 রুটের মধ্যে হবে 20 হয়ে যাবে উত্তর। 20 কই? এই যে। ওকে, তারপরে দেখো বলছে লেন্থ অফ রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেলের লেন্থ প্লট। আচ্ছা, এটা রেক্ট্যাঙ্গেলের লাস্ট প্রশ্ন। ঠিক আছে, বলছে রেক্ট্যাঙ্গেলের লেন্থ নাকি ব্রেথের 3 গুণ, মানে এটা এক্স হলে এটা 3x হবে। ইটস এরিয়া রেক্ট্যাঙ্গেল প্লট 2700। আচ্ছা, রেক্ট্যাঙ্গেল প্লটের এরিয়া মানে এটাও 3x হবে, এটাও x হবে, রাইট? তো এরিয়া মানে কি? 3x ইন্টু এক্স ইজিক্যাল টু কত? তুমি বলো 2700। ভালো কথা। হোয়াট ইজ দ্য ব্রেথ অফ রেক্ট্যাঙ্গেল প্লট? ব্রেথ কত? তো এটা 3x স্কোয়ার হয়ে যাবে, যেটা কিনা 2700 সমান 3 দিয়ে কাটো, 900 সমান। ঠিক আছে, তাহলে 30 গুণ করলে কত? 30 স্কোয়ার করলে 900, তাহলে 30 হয়ে যাবে এক্সের ভ্যালু। তো এক্স ইজিক্যাল টু কত? 30 হয়ে যাবে। তো ব্রেথ চেয়েছে, এক্সের ভ্যালু 30। ওকে, আচ্ছা তারপরের প্রশ্ন কী বলছে আসো দেখি। বলছে যে একটা ফিগার দিয়েছে, এই ফিগারটাতে কী করতে হবে? কিছু অ্যান্সার চেয়েছে। অ্যান্সারটা হচ্ছে যে ABCD এবং BEFG, ABCD এবং BEFG দুটো স্কোয়ার সাইড। আচ্ছা 8 সেন্টিমিটার রেসপেক্টিভলি, স্কোয়ার সাইড মানে এইটাও স্কোয়ার এটাও স্কোয়ার। ঠিক আছে, তাহলে বলতে চাইছে এই রিজিয়ানটা আছে, ঠিক আছে, এই রিজিয়ানটা 8 করে, উপরেরটা 8 করে, আর এইটা কত? এটা হচ্ছে 10 করে সামথিং। দাঁড়াও দেখছি, এটাকে করে দিই। এই রিজিয়ানটার কথা বলছো? ওকে, কী হলো এরকম হচ্ছে কেন? হ্যাঁ, এই রিজিয়ানটার কথা বলছো। ওকে, দেখো তারপরে বলছে এটা 8 হলে, এই পুরোটা 8 হলে, ঠিক আছে, স্কোয়ার, তাই এটা হয়ে যাবে 6, মানে এইটা 6। ঠিক আছে, তার মানে এটা 2, এখান থেকে এটা। তুমি বলবে হ্যাঁ। এবারে বলছে হোয়াট ইজ দ্য এরিয়া অফ শেডেড রিজিয়ন, মানে এই যে রং করা যে জায়গাটা আছে এই রিজিয়নটা কত বের করতে হবে। ওকে, বের করে দেবো। দেখো কীভাবে করা যেতে পারে।
স্কোয়ারের এরিয়া তো সাইডের স্কোয়ারের এরিয়া হয়ে যায়। তাহলে এক তো হচ্ছে 8 64 আর মাইনাস 6 6 36 যদি করো তাহলে তাহলে কি হচ্ছে, তাহলে এই রিজিয়নটা পেয়ে যাচ্ছি মাইনাস করে দিলে। তাহলে কত 36 6 7 8 9 10 11 12 13 14 8 দাও 14 হাতে 1 4 5 6 28 হয়ে যাবে। কোনটা? বাইরেরটা। ভালো কথা, এটা 28 হয়ে গেল। এবারে 28 থেকে আমাদের এই কালো রিজিয়নটা বের করতে হবে। কোনটা? এইটা। ঠিক আছে, এইটাকে বের করতে হবে 28 থেকে। ঠিক আছে, এবার একটা জিনিস দেখো এইখানেতে, এটা তো কত, তুমি বলবে এটা তো 8 দেওয়া বড় স্কোয়ারের, তো এটা এটা কী হয়ে যাবে বেস, আর হাইট কোনটা? এটা হাইট। তাহলে হাফ ইন্টু বেস ইন্টু হাইট যদি লিখি, হাফ ইন্টু বেস ইন্টু হাইট ইজিক্যাল টু কত হয়ে যাবে এরিয়া এটার? তা বলবে এটা 4 দুগুণ 8, 4 দুগুণ 8 হয়ে যাচ্ছে, তাহলে এটা 8 এরিয়া হয়ে যাচ্ছে এই এরিয়াটা। আচ্ছা, এবারে তুমি বলবে যে এইটা তো 6 আছে, তার মানে এটা কত 2 আছে। ঠিক আছে, তাই এটাও হাফ ইন্টু বেস ইন্টু হাইট যদি করি, তো এটা 2 2 কেটে দিলে এটাও কত হবে? তুমি বলবে এটাও তো 8 হবে। তাহলে এটাও 8 এটাও 8। ওকে, ঠিক আছে। এবারে এখানে ছিল 28, ঠিক আছে, 28 ছিল, 28 থেকে 8 বাদ দাও 20, না না 16 বাদ হবে, তাই না? 16 বাদ হবে 28 থেকে 16, তার মানে 12 বাকি থাকবে। তো এটার উত্তর কত হয়ে যাবে? তুমি বলবে 12। ওকে, বুঝতে পেরেছো? তাহলে এটা 16 যদি বাদ দাও, এই 8 আর এই 8 যদি বাদ দাও, এই পোর্শনটা আর এই পোর্শনটাতে যদি এর থেকে বাদ দাও, তাহলে এটা কত? 12 হয়ে যাচ্ছে। ওকে, তো 12 হয়ে যাবে উত্তর। তারপরে দেখো এরিয়া অফ 2 স্কোয়ার আর রেশিও 16, দুটো স্কোয়ার আছে, এটা স্কোয়ারের টাইপ চলছে। ওকে, তো একটা হচ্ছে এরিয়া অফ 2 স্কোয়ার 16 হচ্ছে একটা, আর একটা 9। ওকে, তো এবারে কী বলছে 16 আর 9, 16:9। আচ্ছা, 16:9, তাহলে রেশিও দেওয়ার প্যারিমিটার কী হবে? দেখো এটা যা আছে প্যারিমিটার এটাই তোমার রেশিও হয়ে যাবে। ঠিক আছে, মানে কীরকম হবে, মানে স্কোয়ার রুট আছে না, আমরা কি পড়ে এসেছি, এরিয়া রুটের মধ্যে থাকে। ঠিক আছে, আর এটা সাইডের রেশিও সমান হয়ে যায়, মানে এ বি সি ডি যদি থাকে এখানে, পি কিউ আর এস যদি থাকে, তাহলে এইটা কিসের সমান হয়ে যাবে? এটা হয়ে যাবে তোমার এবি বাই পিএসের সমান। তুমি বলবে হ্যাঁ, তাহলে এটা কত হয়ে যাচ্ছে? 4 4 16 3 3 9 ইজিক্যাল টু এবি বাই পিএস। ঠিক আছে, মানে এটা রুট থেকে বেরিয়ে গেল। তাহলে এবি এর রেশিও হচ্ছে 4 4x ধরো, আর এটার রেশিও 3x ধরো। ওকে, এবারে দেখো বলছে যে প্যারিমিটার কী হয়ে যাবে, তা 4 ইন্টু 4টে সাইড, 4 4 16, আর 3 ইন্টু 4টে সাইড, 3 4 12, তা রেশিও কাটো, 4 4 16, 3 4 12, 4:3 হয়ে যাবে। কোথায় আছে গো? হ্যাঁ, 16 আর 12, এখানে যদি কাটি 2 8 2 16, 6 2 12, 4:3 তো হবে। আচ্ছা আচ্ছা, 16 12 12:16ই দিয়েছে উত্তরে, মানে ভাঙেনি ওরা আর কি। সব থেকে লোয়েস্ট দেখো 16:12 কোথায় আছে? একের দাগ, তো হয়ে যাবে কি একের দাগ হয়ে যাবে, 4 4 16, হ্যাঁ একের দাগ হয়ে যাবে। আচ্ছা, তারপরে দেখো, তারপর কী বলছে দেখো, দেখো এই অঙ্কটা খুব ভালো একটা অঙ্ক। কী বলতে চাইছে একটু দেখো, বলছে যে একটা নাকি ডায়াগোনাল আছে স্কোয়ারে। ঠিক আছে, স্কোয়ারের ডায়াগোনাল কী হয়? তুমি বলবে যে স্কোয়ারের ডায়াগোনাল তো হয় তোমার এ বাই এর √2 হয়ে যায়। কীভাবে? দেখো, যদি এটা এ হয় তো তুমি বলবে এটাও এ, কারণ দুই সাইড সমান হয়। তাহলে এটা কী হয়ে যাবে? পারপেন্ডিকুলার স্কোয়ার হলে, বেস স্কোয়ার হলে, তাহলে হাইপোটেনাস কী হয়ে যায়? স্কোয়ারের সমান। তো এইটা যদি এরকম হয়ে যায় তাহলে 2a পারপেন্ডিকুলার বেস, হ্যাঁ পারপেন্ডিকুলার বেস হাইপোটেনাসের সমান। তাহলে 2 স্কোয়ার ইজিক্যাল টু কি? এইচ স্কোয়ার। ঠিক আছে, তো এই যদি এইচ কেটে গেলে 2a, এই সরি এইচ দিয়ে এইচ আছে না, তো এখান থেকে কী হবে? 2a স্কোয়ার হয়ে যাচ্ছে না,
তো এবারে যদি এটা করা হয় তাহলে রুট হয়ে যাবে এইচের ভ্যালু কি 2a স্কোয়ার, ঠিক আছে, 2 রুট 2 স্কোয়ার। এবারে এটা যদি এখান থেকে এদিকে আসে তাহলে এই রুটটা এখানে এরকম হয়ে যাবে, তাই না? তাহলে আমরা লিখতে পারি এটাকে বাইরে আনতে পারি, কারণ এটা এর হয়ে যাবে, মানে স্কোয়ার থাকলে স্কোয়ারের বাইরে চলে এ রুট 2 হয়ে যাবে তাহলে, ঠিক আছে। তাহলে ডায়াগোনাল কী হয়ে যাবে এ রুট 2। ওকে, এবারে একটা জিনিস বলো আমাকে, যে এ রুট 2 আমি এখান থেকে পেয়ে গেছি কী হয় স্কোয়ারের ডায়াগোনাল। আচ্ছা, কিন্তু বলা আছে কি, বলা আছে নাকি একটা এরকম ত্রিভুজ আছে যার কিনা ডায়াগোনাল হচ্ছে, যেরকম যা হোক একটা ত্রিভুজের নাম আছে, তার ডায়াগোনাল হচ্ছে এ প্লাস বি, ঠিক আছে। একটা চতুর্ভুজ আছে, মানে স্কোয়ার আছে, তার নাকি ডায়াগোনাল এ প্লাস বি। তাহলে এ প্লাস বি ইজিক্যাল টু কী হয়ে যাবে, তুমি বলবে এ রুট 2 এর সমান, ঠিক আছে, এ রুট 2 এর সমান। আচ্ছা, এবারে আমি যদি এইখানে স্কোয়ার করে দিই তাহলে এদিকেও স্কোয়ার করতে হবে, তুমি বলবে হ্যাঁ। আচ্ছা, তাহলে এ প্লাস বি স্কোয়ার এখানে করে দিলাম, ঠিক আছে। আর এদিকে কী হয়ে যাবে, দেখো এদিকে স্কোয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে, ইন্টু কী হয়ে যাচ্ছে 2 হয়ে যাবে, তাই না? আচ্ছা, এবারে তাহলে এইটার ডায়াগোনালটা কী হয়ে যাবে, তুমি বলবে যে এইখানে 2 চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, এখানে 2 চলে আসলো, ওকে। আচ্ছা, তাহলে এইটা হয়ে যাচ্ছে এর ডায়াগোনাল, আর এইখানে তো বাকি থাকলে এ স্কোয়ার, ঠিক আছে, এটা হচ্ছে ডায়াগোনাল। এবারে এটাকে এদিকে আনলে তাহলে এর ডায়াগোনাল হয়ে যাবে। এবারে আমি ডায়াগোনাল বের করে আমার কোনো লাভ নেই, এখানে বের করতে হবে আমাকে কি এরিয়া বের করতে হবে, এই ত্রিভুজটার এরিয়া। তাহলে এর এরিয়া কী হয়ে যাবে, তুমি বলবে এর এরিয়া হয়ে যাবে এইটা, কারণ এ স্কোয়ার মানে এই দুটোর স্কোয়ার করে দিলেই তো, এটার স্কোয়ার করে দিলেই তো এরিয়া, তাহলে এইটা হচ্ছে এরিয়া কিসের, যেটা বলা আছে স্কোয়ার এর। আচ্ছা, এবারে বলছে কি, বলছে একটা বি স্কোয়ার বলে আর একটা কোনো স্কোয়ার আছে বি নামের, ঠিক আছে, ঠিক আছে। স্কোয়ার ড্র ডায়াগোনাল বি, এরিয়া দ্বিগুণ এরিয়া এর, তো এইটা যদি এর এরিয়া হয় তাহলে বি এর এরিয়াটা দ্বিগুণ হয়ে যাবে, মানে 2a প্লাস বি স্কোয়ার বাই 2। তুমি বলবে হ্যাঁ। এবারে এখান থেকে আমি এই দুটো কেটে দিলে তাহলে বি এর এরিয়া পেয়ে গেলাম কি, তুমি বি এর এরিয়া এটা হয়ে গেল, ওকে, বি এর এরিয়া এটা হয়ে গেল। আমাদের কী বের করতে বলেছে, হোয়াট ইজ দ্য এরিয়া অফ স্কোয়ার ড্র অন ডায়াগোনাল। আচ্ছা, বি এর ডায়াগোনাল কী সেটা বের করতে হবে, ঠিক আছে। তা ডায়াগোনাল কী হয়ে যাবে, তাহলে এইটা যদি ইয়ে হয়ে যায় তাহলে ডায়াগোনাল হয়ে যাবে কি, এখানে রুট 2 যোগ হয়ে যাবে, রাইট। আচ্ছা, এবার রুট 2 যদি হয়ে যায় তাহলে তাহলে কি বি স্কোয়ার কী চেয়েছে আমাদের কাছে, ডায়াগোনাল। হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য স্কোয়ার ড্র, আচ্ছা এরিয়া বের করতে হবে। তাহলে এটা যদি এরিয়া, তাহলে এটা বি এর স্কোয়ার করে দিতে হবে, তাহলে এটা টোটালটার স্কোয়ার হয়ে যাবে, ওকে। তাহলে এখানে হয়ে যাবে কি 2 বেরোবে, আর এইখানেতে এ প্লাস বি স্কোয়ার হয়ে যাবে, ওকে, এ প্লাস বি স্কোয়ার হয়ে যাবে। তো এটাই হয়ে যাবে উত্তর, 2 প্লাস এ প্লাস বি স্কোয়ার। কোথায় আছে, এটা হয়ে যাবে, ওকে। তো প্যারিমিটার একটু টাফ ছিল বাট ভালো প্রশ্ন। প্যারিমিটার অফ এ স্কোয়ার ইজ সেম প্যারিমিটার অফ রেক্ট্যাঙ্গেল। বলছে কোনো একটা প্যারিমিটার স্কোয়ার সেম হচ্ছে প্যারিমিটার রেক্ট্যাঙ্গেল, মানে একটা রেক্ট্যাঙ্গেল আছে আর একটা স্কোয়ার আছে, ঠিক আছে। প্যারিমিটার অফ স্কোয়ার ইজ সেম প্যারিমিটার রেক্ট্যাঙ্গেল, স্কোয়ারের প্যারিমিটার আর রেক্ট্যাঙ্গেলের প্যারিমিটার সমান। তো এটা যদি এক্স হয় এটা ওয়াই হয়, তো এটা এক্স এটা এক্স এটা এটা এক্স এটা এক্স হয়ে যাবে প্রতিটা এক্স, ঠিক আছে। দ্য প্যারিমিটার অফ স্কোয়ার 40, স্কোয়ারের প্যারিমিটার 40, মানে 4x ইজিক্যাল টু যদি 40 হয় তো এক্সের ভ্যালু কত, তুমি বলে 10, ঠিক আছে। ইটস ব্রেথ ইজ 2/3 লেন্থ, ব্রেথ ইজ 2/3 of its length, breadth is equal to 2/3 into length, মানে breadth 2 চলে যাবে আর লেন্থ কী হয়ে যাবে 3, তার লেন্থে যদি 3x হয়
ব্রেথ যদি 2x হয়, এটাও 3x, এটা 2x হয়ে যাবে। তো গল্পটা কী দাঁড়াবে? গল্পটা দাঁড়াবে দেন এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল। এরিয়া তাহলে এক্সের ভ্যালু কী হয়ে যাবে? তুমি বলবে যে এইখানেতে এরিয়া কী হবে না, তো এইখানেতে হয়ে যাবে এক্সের ভ্যালু তুই মানে 20 হয়ে যাবে, আর এটা কী হয়ে যাবে? এটা হয়ে যাবে 30 হয়ে যাবে। তো 20 × 30 600 হয়ে যাবে। প্যারামিটার যদি 40 হয়, এটাও তো 40ই হবে। তাহলে 40 যদি হয়, তার মানে 3 আর 3 6, 8-এর ভ্যালু 40, 1-এর ভ্যালু বাই 8, এটা 15 হয়ে যাবে, এটা 10 হয়ে যাবে। তাও তো হচ্ছে না। এক সেকেন্ড ভুল করলাম কিছু? বলছে প্যারিমিটার অফ স্কোয়ার ইজ সেম প্যারিমিটার অফ রেক্ট্যাঙ্গেল। আচ্ছা, ভালো কথা, ঠিক আছে। তারপর কি? ইফ প্যারিমিটার অফ স্কোয়ার 40, তা 4x এর ভ্যালু হয়ে যাবে তো 40, তো x এর ভ্যালু কত? তুমি বলে 10, মানে এটার ভ্যালু 10 হয়ে যাবে প্রতিটা। ইফ ইটস ব্রেথ 2/3 অফ লেন্থ, মানে 2x আর এটা 3x হবে। দেন দ্য এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল। আচ্ছা, রেক্ট্যাঙ্গেলের প্যারিমিটার কী করেছো? 2 লেন্থ প্লাস ব্রেথ ইজিক্যাল টু 40, লেন্থ প্লাস ব্রেথ তাহলে কত হয়ে যাবে? 20, রাইট? লেন্থ প্লাস ব্রেথ তাহলে 20 হয়ে যাবে। এইবারে 5-এর ভ্যালু যদি 20 হয়, তাহলে এক্সের ভ্যালু কত হবে? কই গেল? 5-এর ভ্যালু 20 হয়, এক্সের ভ্যালু 4 হয়ে যাবে, ঠিক আছে? তাই এটা 12 হয়ে যাবে, আর এটা কী হয়ে যাবে? 8 হয়ে যাবে। 8 × 96, 96 হয়ে যাবে। ওকে, কী করলাম আমি করলাম হচ্ছে যে এইটা প্যারামিটারের সূত্র, ঠিক আছে? আর এর প্যারামিটার তো যোগ হয়ে যায়, তো এটার প্যারামিটার 40 বলেছে, তাহলে এল প্লাস বি হয়ে যাবে 20। তো 20 যদি হয়, তাহলে এক্সের ভ্যালু বের করে নিয়েছি, দুটো গুণ করে দিয়েছি, এরিয়া বেরিয়ে গেছে। ওকে, তারপরে দেখো বলছে লেন্থ। বলছে লেন্থ কিসের? বলছে লেন্থ হচ্ছে ডায়াগোনাল অফ স্কোয়ার এ প্লাস বি। একটা স্কোয়ারের একটা স্কোয়ার নিই, অনেকক্ষণ নেওয়া হচ্ছে না, একটা স্কোয়ার নিই, ভালো করে নিই। ওকে, স্কোয়ার। তা বলছে যে লেন্থ অফ দ্য ডায়াগোনাল স্কোয়ার হচ্ছে এ প্লাস বি, মানে এই যে ডায়াগোনালটা আছে এটা হচ্ছে এ প্লাস বি। ওকে, তারপরে কি বলছে? এরিয়া কত তাহলে স্কোয়ারের? তা স্কোয়ারের ডায়াগোনাল কী হয়ে যায়? তুমি বলবে এটা যদি এ এ হয়ে যায়, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার। তো এটা 2 স্কোয়ার, এ বেরিয়ে গেলে a√2 হয়ে যায়। তাহলে কি বললাম? a√2। আচ্ছা, a√2 হচ্ছে তোমার প্রতিটা সাইড যদি এ হয়, তাহলে ডায়াগোনাল হয়ে যাবে, এটা সাইড, এটা ডায়াগোনাল হয়ে যাবে। ওকে, আচ্ছা, তা সাইড কত আছে? তুমি বলে এ প্লাস বি, তো এটার ভ্যালু যদি এ প্লাস বি হয়, তাহলে ডায়াগোনাল কী হয়ে যাবে? ডায়াগোনাল হয়ে যাবে a√2 ইন্টু এ প্লাস বি। ওকে, আচ্ছা, তুমি দুটো অপশানও নিতে পারো, মানে ধরো এটা এ বলেছি, এটা এ হলে এটা হয়ে যাবে a√2 হয়ে যায়। তা তুমি একটা কাজ করো, কোনো একটা নাম্বার ধরে নাও, ঠিক আছে? ধরো আমি তোমাকে বলছি যে দুটো এ হয়, তাহলে এটা কি হয়ে যায়? এটা হয়ে যায় তোমার a√2। ওকে, এটা এ হলে a√2 হয়ে যায়, তার মানে এটা যদি 2 হয়, এটা যদি 2 হয়, তাহলে এটা কি হয়ে যাবে? তুমি বললে 2√2 হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা,
কিন্তু আমাদের বলা আছে কি এ প্লাস বি, তো এর ভ্যালু হচ্ছে 2 ধরি, বি এর ভ্যালু যদি 4 ধরি, ঠিক আছে, তাহলে 6 বেরোচ্ছে না, তাহলে এর ভ্যালু কী হয়ে যাবে, তুমি বলবে যে এর ভ্যালু হয়ে যাবে 6 ইজিক্যাল টু হচ্ছে a√2, ঠিক আছে। এক সেকেন্ড। দেখো এত কিছু করতে হবে না, তুমি একটা কথা বলো আমাকে, এসব বাদ দাও, আমাকে একটা কথা বলো, এটা যদি 2 ধরি, এটাকে যদি সাইড 2 ধরি, তার ডায়াগোনাল কী হয়ে যাবে, তুমি বলো 2√2 হয়ে যায়, মানে এটাকে এ ধরলে এটাকে এ ধরলে যদি a√2 হয়ে যায় ডায়াগোনাল, কীভাবে তো বের করে দেখিয়েছি, তাহলে এটা 2√2 হয়ে যাবে। আমি আরও একটা এরকম স্কোয়ার নিলাম, ঠিক আছে, এখানে ডায়াগোনাল টানা আছে, বলছি এর ডায়াগোনাল নাকি এ প্লাস বি, তো এ প্লাস বি লিখে দিলাম। তা আমাকে বলছে কি এই ডায়াগোনালটার এরিয়া কত, রাইট। তো দেখো এরিয়া বের করতে গেলে তো সাইড বের করতে হবে, সাইড স্কোয়ার এরিয়া, তাহলে আমাকে বলো যে 2√2 এর ভ্যালু কত দেওয়া, এ প্লাস বি, ঠিক আছে। আচ্ছা এবারে যদি আমি √2টাকে ওদিকে নিয়ে যাই, তাহলে এ প্লাস বি বাই √2 চলে আসবে। আচ্ছা এটা তো 2 আছে, এখানেও 2 আছে, তা এর স্কোয়ার করে দিলে যদি এর এরিয়া বেরিয়ে যায়, তাহলে এটার স্কোয়ার করে দিলে এর এরিয়া বেরিয়ে যাবে, হ্যাঁ কি না, তুমি বলবে হ্যাঁ, তাহলে করো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, রাইট, আর এখানে কী হয়ে যাবে 2 হয়ে যাবে, ঠিক আছে। তো এই ধরনের উত্তর কোথায় আছে দেখি, দেখো এখানে তো ab নেই, ঠিক আছে, এখানেও ab নেই, তো এই দুটো তো হচ্ছে না ফাইনাল, ঠিক আছে। এবারে 2ab শুধু নয়, নিচে 2 লাগবে, তো এটা হয়ে যাবে উত্তর। এরা ও কী করেছে, এবিকে কমন নিয়ে নিয়েছে 1/2, ওকে। আচ্ছা তো এই ছিল মোটামুটি, তারপরে কি বলছে দেখো, তারপরে কি বলছে, দ্য সাইড স্কোয়ার 5 সেন্টিমিটার, সাইড স্কোয়ার নাকি 5 সেন্টিমিটার, তা প্রতিটা 5, ওকে। ইফ সাইড ইজ টাইমস উইল দ্য স্কোয়ার ইনক্রিজ, 25 হয়ে যায়, বলছে দ্য সাইড অফ স্কোয়ার ইজ 5 সেন্টিমিটার, ইফ দ্য সাইড ইজ ডবল হাউ মেনি টাইম উইল এরিয়া স্কোয়ার ইনক্রিজ, কত গুণ এরিয়া বেড়ে যাবে, তা এখন এরিয়া কত হচ্ছে, তুমি বলে 25, ঠিক আছে, ডবল মানে 25 625 হয়ে যাচ্ছে, ঠিক আছে। বলছে দ্য সাইড অফ স্কোয়ার হচ্ছে 5, ইফ সাইড ইজ ডবল, 5-এর জায়গায় 10, ঠিক আছে, 5-এর জায়গায় যদি 10 হয় এরিয়া, তখন 100 হয়ে যাবে, তা এখন আছে 25, হয়ে যাবে তখন 100, 4 গুণ বেড়ে যাবে, হ্যাঁ কি না, তাই তো, হ্যাঁ কি না, 4 গুণ বেড়ে যাবে। দেখো তারপরে কি বলছে দেখি, বলছে এরিয়া অফ স্কোয়ার, বলছে এরিয়া অফ স্কোয়ার কত, 4x স্কোয়ার, 4x স্কোয়ার মাইনাস 12x প্লাস 9, তো এরিয়া অফ স্কোয়ারের হচ্ছে এরিয়া, আচ্ছা দ্য ফলোইং উইল বি সাইড স্কোয়ার, সাইড কত হয়ে যাবে, তার মানে যদি এটা এ হয় তাহলে এটা হয়ে যায়, এরিয়া কি হয়ে যায়, তুমি বলে এ স্কোয়ার হয়ে যায়, ঠিক আছে, কিন্তু বলছে যে এরিয়া অফ সাইড হচ্ছে 4x স্কোয়ার, তার মানে এর জায়গায় বলছে কি সাইড, আচ্ছা তার মানে এ স্কোয়ারের ভ্যালু হচ্ছে এটা নয়, এরিয়া বলছে না, তো এরিয়া তাহলে কি হয়ে যাবে, তো এরিয়া হয়ে যাবে স্কোয়ার, তাই স্কোয়ারের ভ্যালু বলছে 4x স্কোয়ার মাইনাস 12, 4x স্কোয়ার মাইনাস 12x প্লাস 9, এটা স্কোয়ারের ভ্যালু, ঠিক আছে। তা এবারে এটা যদি এক্স স্কোয়ারের ভ্যালু হয়, তাহলে এর ভ্যালু কত হয়ে যাবে, কি করতে পারি আমরা এখান থেকেও কি আমরা কোনো কোনো নাম্বার বসিয়ে দিতে পারি এক্সের জায়গায়, তাহলে কি উত্তর পেয়ে যাবো, বলছে যে সাইড কী হবে, এইটা সাইড কী হবে, আচ্ছা এইটা সাইড তো এই রুট হয়ে যাবে, আমরা বুঝতেই পারছি, কিন্তু এখানে কোনো একটা হিসেব করেছে, আচ্ছা তো এক্সের ভ্যালু ধরো
ধরো এক্সের ভ্যালু 1, তাহলে 4 মাইনাস 12 প্লাস 9, তাহলে 9 10 11 12 13, মানে 1 বেরোবে। আচ্ছা এখানে কোথায় 1 হচ্ছে? 2 1 2 5, 3-এর দাগ হবে, দেখেই বুঝতে পারছি 1 হওয়া সম্ভব, কিন্তু 3-এর দাগ তো হবে না, -1 হবে। এক্সের ভ্যালু যদি 1 ধরে নিই তাহলে 4 হয়ে যাচ্ছে, -12 হচ্ছে, +9 +13 -12, মানে 1 হচ্ছে উত্তর। কিন্তু এইখানে কি 1 হচ্ছে? এ তো মাইনাসে চলে যাচ্ছে, তাই না? আচ্ছা আর একবার ভালো করে করব, দেখি কি বলছে। এটাকে আমাকে বলেছে এ ধরতে, তাই এ এখানে হয়ে যায় কি, এ স্কোয়ার হয়ে যায়, এ স্কোয়ারে হয়ে যায় এরিয়ার সমান। ওকে, তাহলে এ স্কোয়ার যদি এরিয়ার সমান হয়, আমাকে বলেছে কি, বলছে এরিয়া হচ্ছে 4x², মানে এর নিচে 4x² -12x, আর এটা কি +9। ওকে, যেটা কিনা এরিয়ার সমান। আচ্ছা তাহলে সাইড কত হবে? তা সাইড কি হয়ে যাবে, এটা রুট হয়ে যাবে, তো a = 4x² -12x +9, এটা রুট হবে, এটা সাইড হয়ে যাবে। আচ্ছা তো এক্সের ভ্যালু যদি 2 ধরি তাহলে কত হচ্ছে, 4 4 4 16 মাইনাস, আচ্ছা 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 আচ্ছা, 1 যদি ধরি 4 1 4 মাইনাস, দুইও যদি ধরি, 2 2 4 4 4 16 মাইনাস 24 মাইনাস +9, তাই না? তাহলে 16 25 মাইনাস 24 = 1, রুটের থেকে 1 বের করা মানে একই, ঠিক আছে? তাহলে এখানে তোমার 2-এর দাগই হবে, ওকে উত্তর, ঠিক আছে? তারপরে কি বলছে দেখো, width and path around the square feet 4.5 meter, its area এত, find the cost of fencing, তাই আচ্ছা তা বলছে সে আগের দিনের অঙ্কটার মতো, কি বলছে, বলছে যে এবং পাথ অ্যারাউন্ড দ্য সার্কেল 4.5 মিটার, মানে একটা স্কোয়ারে ফেন্সিং করেছে 4.5 মিটার, ওকে, অ্যান্ড ইটস এরিয়া এত, ফাইন দ্য, ফেন্সিং করা হয়েছে কত, প্রতি সাইডে 4.2, রাইট? তা 4.2 যদি করা হয় তাহলে, ওকে দেখো যেটা বলছিলাম এই অঙ্কটা, 1 সেকেন্ড, অঙ্কটা একটু ভালো করে ফিগারটা নিই, অঙ্কটা ভালো অঙ্ক একটা, মানে ওই যে ফেন্সিংয়েরই অঙ্ক, কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের, খুব একটা টাফেস্ট নয়। দেখো কী করছি, দেখো দেখো বলছে 4.4 নাকি কি পাথ উইডথ, আচ্ছা উইডথ মানে হচ্ছে যে এইটার কথা বলছে 4.5, 4.5 যদি এদিকে হয় তাহলে এদিকে কত হবে, তুমি এদিকেও তো 4.5 হবে, তাই না? আচ্ছা আমি পুরোটা ধরলাম এক্স, এখান থেকে এটার ভ্যালু হচ্ছে এক্স, এখান থেকে এটা হবে, তা বড় বড় সাইডটা কী হয়ে যাবে, তাহলে বলবে যে 4.45 + 4.45 9 + এক্স সাইড, ঠিক আছে? আচ্ছা কি বলেছে এবারে,
তাহলে এই সাইডটা হয়ে গেল 9 প্লাস এক্স। ওকে, তা 9 প্লাস এক্স যদি এটা হয় পুরোটা 9 প্লাস এক্সই হয়ে যাবে। এবারে তাহলে টোটাল এরিয়া কী হয়ে যাবে, তুমি বলে 9 প্লাস এক্স একটা বড়টার এটার স্কোয়ার মাইনাস তোমার এটা পুরোটা এক্স, এইটা এক্স, তাহলে এই এক্স স্কোয়ার বাদ দিলে তাহলে আমি এই ফেন্সিংয়ের এরিয়া পেয়ে যাব, তাই না? এই যে এই জায়গাটার এরিয়া পেয়ে যাবো। তুমি বলবে হ্যাঁ। এবার তুমি এখান থেকে দুটো, এক তো হচ্ছে তুমি ফর্মুলায় ফেলতে পারো বা এখান থেকে দেখতে পারো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমি দুটোই বলে দিচ্ছি, ঠিক আছে? আমি ডাইরেক্ট এতে যাচ্ছি, ঠিক আছে, ফর্মুলায়, যে 81 স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 মানে 18x হয়ে যাবে, 18x, ঠিক আছে, আর হচ্ছে এক্স স্কোয়ার। ওকে, এবারে এক্স স্কোয়ার কেটে যাবে, রাইট? আচ্ছা, এক্স স্কোয়ার কেটে গেলে তাহলে কী বেরোচ্ছে এখানে? আচ্ছা, আর যদি এখানে স্কোয়ার বি স্কোয়ার করি তাহলে এ প্লাস বি মাইনাস বি না, তো 81 প্লাস 18x এখানে হয়ে গেল, ঠিক আছে? কোনটার ভ্যালু? এইটার ভ্যালু। ওকে, এটার ভ্যালু হয়ে গেল 18, 81 প্লাস 18x। ওকে, এবারে দেখো যেটা কি না 105.75 স্কোয়ারের সমান, 105.75 সমান। ওকে, আচ্ছা, এবারে দেখো এই 81 যদি এদিকে নিয়ে চলে যাই তা 75 নেমে যাচ্ছে, আর এখানে 4, 2 হাতে 1, 0, 24, তা 18x-এর ভ্যালু যদি 24 হয়, ঠিক আছে, তো x-এর ভ্যালু কত হবে? তো এটার ভ্যালুই তো দেওয়া আছে, তো x-এর ভ্যালু এটা হয়ে যাবে। ওকে, ফাইন্ড দ্য পার্থ। আচ্ছা, এই জায়গাটাই ভুল করেছি না? আচ্ছা আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড, দেখো এক্স স্কোয়ার প্লাস 9 হবে, ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস 9, তাই এক্স প্লাস 9, এটা ঠিক আছে। তাহলে এইবারে যদি করো দেখো এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2, 18x হয়ে যাবে, সেই একই হবে। এক্স স্কোয়ার ইজিক্যাল টু কত হয়ে যাবে? তুমি বলবে যে 105.75, 105.75। ওকে, এবারে দেখো এখান থেকে এটা কেটে যাচ্ছে, তাই 81 প্লাস 18x ইজিক্যাল টু 105.75। 81 যদি ওদিকে চলে যায় তাহলে 105 না? আচ্ছা, মানে এ প্লাস বি এ মাইনাস বি এর সূত্র, তাই এ প্লাস বি যদি করো, এটাকে যদি এ ধরো এটাকে বি ধরো, তাহলে এ প্লাস বি মানে এক্স প্লাস 9 এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি। ওকে, তো এটা কেটে গেলে 9 থাকছে, আর এইখানেতে 2x প্লাস 9 মাইনাস 9, ঠিক আছে, আর 2x-এর ভ্যালু তাহলে কত বেরিয়ে যাবে এখান থেকে? আচ্ছা, এখানে তো ইন্টু হবে না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই এটা যদি ইন্টু হয় তাহলে 18x মাইনাস প্লাস 81 ইজিক্যাল টু 105 পয়েন্ট, সেই একই ব্যাপার হবে 75, ঠিক আছে। এবারে যদি ওদিকে চলে যায়, এইখান থেকে এক্সের ভ্যালু পেয়েছিলাম 1375 হয়ে যাবে, রাইট? আচ্ছা, এবারে প্যারিমিটার চারিদিকে ফেন্সিং করতে হয়। প্যারিমিটার মানে কি? তুমি বলবে প্যারিমিটার তো 4x হয়ে যাবে, তাই না? তাহলে 4x যদি 134 দিয়ে গুণ করো তাহলে কত হবে? দেখো এইটাকে যদি 4 দিয়ে তুমি গুণ করো তাহলে 4 5 20 0 হাতে 2, 4 7 8 29 30 0 হাতে 3, 3 4 12 13 14 15 5 হাতে 1, 5.5 হবে, রাইট? 5.5, তাহলে 5.5 যদি প্যারিমিটার হয়, প্যারিমিটারের ভ্যালু যদি 5.5 হয়, পুরো প্যারিমিটারটা সাইডে 100 দিয়ে গুণ করতে হবে, 100 দিয়ে, তাহলে কত হয়ে যাবে? 550 হয়ে যাবে। তো কোথায়? এই যে। ওকে, তারপরে দেখো বলছে কস্ট, বলছে কস্ট অফ লেভেলিং স্কোয়ার ফিট। আচ্ছা, এত করে ভালো কথা, এত টাকা খরচ হয়েছে, বলছে কস্ট অফ লেভেলিং স্কোয়ার ফিট এত, এবং আর 1,30,000। হোয়াট ইজ দ্য কস্ট? ফেন্সিং বাউন্ডারি। আচ্ছা, ফেন্সিং বাউন্ডারির জন্য দেখো কী করবো এটা। দেখো বলছে কস্ট অফ লেভেলিং স্কোয়ার, একটা স্কোয়ার আছে, ঠিক আছে, তা বলছে লেভেলিং,
দ্য রেট 52 টাকা পার মিটার স্কোয়ার, তার মানে 1,30,000, তো 30,000, 1,30,000, ঠিক আছে, যেটা কিনা 52 টাকা করে পড়ছে। ওকে, তাহলে টোটাল স্কোয়ার ফিট কত? তুমি বলবে যে এটা যদি কাটো, 2 দিয়ে কাটি নাকি, 2 দুগুণ 4, 6 দুগুণ 12, তা 6 দুগুণ 12, 5 দুগুণ 10, 1 2 3, তো 65,000কে যদি তুমি 26 দিয়ে ভাগ করে দাও কত হবে? 2500। 2500, 2500 কি? তুমি বলবে এইটার টোটাল এরিয়া। তা এরিয়া যদি 25 ইয়ে হয়, তাহলে সাইড কত হয়ে যাবে এটার রুট, ঠিক আছে, তার মানে কত? 50 হয়ে যাবে। তাহলে সাইড হয়ে যাবে 50, প্রতিটা সাইড হচ্ছে 50, স্কোয়ার তো 50 50 50 50 হয়ে যাচ্ছে। এবারে কী বলছে? বলছে কি, হোয়াট ইজ দ্য কস্ট? ফেন্সিং করতে হবে। আচ্ছা, ফেন্সিং করতে হবে মানে প্যারিমিটার, তার মানে 4টে সাইড করতে হবে, ইন্টু 4 করলে কত হয়? তুমি বলে 200। এটাকে ফেন্সিং করতে হবে কত টাকা করে? তুমি বলে 35 টাকা। কোথায় লেখা? এই যে 35 টাকা করে, 35 দিয়ে গুণ করো, 006, 7,000 টাকা হচ্ছে, তাই না? এই 7,000 টাকা কই? ওকে, দেখো তারপরে বলছে, এখান থেকে নতুন এ শুরু হয়ে যাচ্ছে। আচ্ছা, বলছে দ্য সাইড অফ স্কোয়ার ইজ ইনক্রিজ 25%। স্কোয়ারের সাইড নাকি 25% ইনক্রিজ হয়েছে। ঠিক আছে, এরিয়া কত পার্সেন্ট ইনক্রিজ হবে? ধরো এটা এ, এটা এ, ঠিক আছে, তাহলে ধরো এটা 2 ছিল, ধরো 100, ধরো আমি ধরো এরিয়া সাইড দিয়েছি 100, 10, ধরো 100 দিলে বেশি হয়ে যাবে, 10, তাই এটাও 10 হবে, ঠিক আছে, ঠিক আছে, তার মানে এর এরিয়া কত হবে? তুমি বলবে যে 100 হয়ে যাবে এর এরিয়া। আর একটা স্কোয়ার আছে, এর থেকে নাকি বেড়ে গেছে কত শতাংশ? 25%। তাহলে 10-এর 25% কত? তুমি বলবে 10-এর 25%, 25% মানে 4, 1/4, মানে 125, মানে 125%, মানে 10 ভাগ 100 দিয়ে ভাগ হবে না, তাহলে 12.5 হবে, 50 হবে, কী হয়ে যাবে? 12.5, তাই না? তো 12.5 হয়ে যাবে তাহলে সাইড, তাহলে এটা সাইড হয়ে যাবে কত? ইনক্রিজ হলে 12.5, এটা 12.5, এটাও 12.5, সব দেখি 12.5। এটার কত পার্সেন্ট এরিয়া ইনক্রিজ হবে? তাহলে 12.5-এর স্কোয়ার করলে কত হবে? এখানে 12.5-এর স্কোয়ার করলে হয়ে যাবে 156.25, ঠিক আছে, আর এটা 100 ছিল, ঠিক আছে, 56.25 বেড়ে যাবে, কোথায় আছে? এই যে, তাই না? তারপরে দেখো লেন্থ অফ ইচ সাইড, প্রতিটা সাইড নাকি লেন্থ অফ ইচ সাইড অফ এ স্কোয়ার, আচ্ছা, ওকে, দ্য লেন্থ অফ ইচ সাইড অফ এ স্কোয়ার ইজ 15, আচ্ছা, এই যে 15, 15, 15, 15 প্রতি সাইড, প্রশ্নতেই বলা। হোয়াট ইজ দ্য প্যারামিটার অফ স্কোয়ার? তা 4 15 কত? 60, তাই তো? তারপরে দেখো, এটা 18 সালের অঙ্ক, 18 বাদ 19 থেকে শুরু করি না আমরা? 19 কোথায়? এখান থেকে শুরু হচ্ছে। আচ্ছা, প্যারালাল সাইড অফ ট্রাপিজিয়াম 20 এবং 10, আচ্ছা, নন প্যারালাল সাইড হচ্ছে ইকুয়াল ইচ আদার। আচ্ছা, ইফ এরিয়া 180, দেন হোয়াট ইজ দ্য লেন্থ অফ ইচ নন প্যারালাল সাইড? ট্রাপিজিয়ামকে দেখতে কেমন হয়? অনেকটা ঘরের মতো, রাইট?
প্যারালাল সাইড অফ এ ট্র্যাপিজিয়াম, প্যারালাল সাইড 20 আর হচ্ছে 10, তখন এটা 20, এটা 20 হলে এটা 10 হয়ে যাবে প্যারালাল সাইড। ওকে, এটা 10। আচ্ছা, এরিয়া হচ্ছে 180 স্কোয়ার। তাই নন প্যারালাল সাইড কত? এই দুটো নাকি সমান, এটা এক্স হলে এটাও এক্স হবে। ওকে, দেখো একটা জিনিস, এইখান থেকে যদি আমি এটা টাচ করিয়ে দিই তাহলে এইখান থেকেও টাচ হয়ে যাবে, বলবে হ্যাঁ। তো এখানে কত আছে? 10, তো এটা কত হয়ে যাবে? 10। তো এটা কত হয়ে যাবে? 5। এটা কত হয়ে যাবে? 5। ওকে, এবারে দেখো, হাইট আমরা জানি না, তাই তো? পারপেন্ডিকুলার জানি না? জানি না। ঠিক আছে, এবার এই দুটো তো সমানই হবে, কারণ বলেছে যে প্যারালাল। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি এখানে? ট্র্যাপিজিয়ামের এরিয়া ইজিক্যাল টু কী হয়ে যায়? তুমি বলবে যে ট্র্যাপিজিয়ামের এরিয়া হয়ে যায় এইটা প্লাস এইটা, ঠিক আছে, ইন্টু কী হয়ে যায়? ইন্টু এইটা। ঠিক আছে, আচ্ছা তাহলে হাফ ইন্টু 10 প্লাস 20 ইন্টু এটা ওয়াই দিলাম। ঠিক আছে, এদিকে ওয়াই হলে এদিকেও ওয়াই হবে, ইন্টু ওয়াই ইজিক্যাল টু কত? 180। ঠিক আছে, এবারে দেখো এদিকে 360 হয়ে যাচ্ছে ইজিক্যাল টু, কিংবা 360 যদি না করো এখানে, তো এটা কত হয়ে যাচ্ছে? তুমি বলে 30, 15 হয়ে যাচ্ছে, 15 ওয়াই ইজিক্যাল টু 180। ওয়াই ইজিক্যাল টু কত? 180কে যদি 15 দিয়ে তুমি ভাগ করো কত হচ্ছে? 15 দিয়ে যদি ভাগ করো 12, তো ওয়াইয়ের ভ্যালু কত? 12। এটা তাহলে 12 হলে এটাও 12 হবে। ঠিক আছে, এবারে দেখো আমাদের কী চেয়েছে? হোয়াট ইজ দ্য লেন্থ অফ ইচ নন প্যারালাল সাইড। আচ্ছা, তো 5 12 13 হয়ে যাবে, এটা ট্রিপলেট জানি 13, নাহলে হাইপোটেনাস বানিয়ে নাও, 13 হয়ে যাবে। ওকে, তারপরে দেখো হোয়াট ইজ দ্য এরিয়া অফ রোম্বাস হুজ সাইড হচ্ছে 20। রোম্বাসের নাকি সাইড আছে 20 এবং ওয়ান ডায়াগোনাল 24। ঠিক আছে, তা রোম্বাস কীরকম দেখতে হয়? রোম্বাস দেখতে হয় এরকম টাইপের। ওকে, তো বলছে যে হোয়াট ইজ দ্য এরিয়া অফ রোম্বাস হুজ সাইড হচ্ছে 20, মানে এটা 20। ওকে, আচ্ছা, ডায়াগোনাল নাকি কত? 24, মানে এটা 24। ওকে, আচ্ছা, মাঝখান থেকে যদি কাটি ডায়াগোনাল বানাই তাহলে এটাও কত হবে? তুমি বলে এটাও তো 24 হয়ে যাবে। তো দুটো যদি 24 হয়, মাঝখান থেকে কাটছে মানে এটা 12, এটা 12 হয়ে যাবে, মানে এটা 12 এখান থেকে এটা, তো এটা 12 এখান থেকে এটা। ওকে, সেম এটাও 12 এখান থেকে এটা। ঠিক আছে, আচ্ছা, তো 12 12 যদি হয়ে যায়, এটা 12 এটাও 12 হয়ে যাচ্ছে। ওকে, ওকে, 12 12 হয়ে গেছে। এবারে দেখো ডায়াগোনাল 24। ওকে, দেখো কোশ্চেনে যদি তুমি খেয়াল করো বলেছে কি? বলেছে রোম্বাসের এরিয়া কি? রোম্বাসের এরিয়া ডায়াগোনালের সমান হয়। ঠিক আছে, আর ডায়াগোনাল কত ডিগ্রিতে কাটে? 90 ডিগ্রিতে কাটে। ঠিক আছে, তাহলে এটা কত হয়ে যাবে? এটাও 20 হয়ে যাবে। এবারে দেখো একটার হাইপোটেনাস ইজিক্যাল টু, হাইপোটেনাস ওটা না, তা পারপেন্ডিকুলার কী হয়ে যাবে? এই ত্রিভুজটাই খেয়াল করো, কোনটায়? এইটাতে, এই ত্রিভুজটা খেয়াল করো। তুমি বলবে যে এইখানে তো দেখেই বুঝতে পারছি এটা পাইথাগোরাস থিওরাম লাগবে। কী লাগবে? তুমি বলবে যে 20 স্কোয়ার ইজিক্যাল টু, ধরো এটাকে এক্স দিলাম, এইখান থেকে এটাকে এক্স দিলাম। ওকে, তো এক্স স্কোয়ার প্লাস 112 স্কোয়ার, তো এখানে 400 হয়ে যাবে, আর যেটা কি না এক্স স্কোয়ার প্লাস 144। আচ্ছা, 144 যদি এদিকে আনো তাহলে কত হচ্ছে? 5 5 হাতে 1 2, 256, যেটা কি না 14 সমান, তাই না? নাকি 16 সমান? তুমি বলবে 16 সমান। ওকে, তাহলে 16 লেখো। আচ্ছা, 16। আচ্ছা, তাহলে এক্সের ভ্যালু কত হয়ে গেল? 16। আচ্ছা, তার মানে কোনটা 16 হলো? তুমি বলবে পারপেন্ডিকুলার 16। তাই এটা যদি 16 হয় তাহলে এটাও 16 হবে, হ্যাঁ কি না? বলবে হ্যাঁ। তাই আমি কী বলেছি? রোম্বাসের এরিয়া কী হয়ে যায়?
তোমার হাফ ইন্টু তোমার এই দুটোর গুণফল, রাইট? তা হাফ ইন্টু দুটো ডায়াগোনালের গুণফল, তার মানে একটা হবে কত, 24 দেওয়াই আছে প্রশ্নে, আর একটা 16 16 32 হয়ে যাবে। তা 12, 32কে 12 দিয়ে গুণ করলে উত্তর পেয়ে যাব। ওকে, দেখো 4 একটাতেই আছে, ইউনিট ডিজিট 4 হবে, তো এটা হয়ে যাবে। ওকে, ঠিক আছে, এই ছিল আজকের মোটামুটি প্রশ্ন। থ্যাংক ইউ।